একে মা মনসা তাই আবার ধুলোর গন্ধ। এমনি ধনুরাশি ধনু লগ্নের মানুষ আমার চলে গেল মরে গেলাম, আমার সব শেষ হয়ে গেল, আমাদের আর জীবনে কিছু হওয়ার নেই, আমাদের যেটুকু ছিল সেটুকু সর্বনাশ হয়ে গেল, এরকম বহু অভাব অভিযোগ তো ধনুরাশি ধনু লগ্নের মানুষের অল টাইম চলতেই রয়েছে। কিন্তু তার সঙ্গে একটা সর্বনাশের সূত্র ধনুরাশির মানুষ কিন্তু শিখে গেছেন। সেই সূত্রটা কি? সূত্রটা হলো শনিদেব কিন্তু আপনাদের দ্বাদশ ভাবে তার দশম দৃষ্টি দিয়ে রেখেছেন। অতএব ধনুরাশি ধনু লগ্নের মানুষের সর্বকাজে বাধা হবে, সর্বদিকে তাদের আরো সর্বনাশ নামবে, যেটুকু কিন্তু অবশিষ্ট ছিল সেটুকুও কিন্তু এবার ধনুরাশি ধনু লগ্নের আর থাকবে না। এই সর্বনাশের সূত্রটা কিন্তু ধনুরাশি ধনু লগ্নের মানুষ অলরেডি অ্যাপ্লাই করতে শিখে গেছেন। এখন কথা হচ্ছে আমার যেটা কাজ সেটা হচ্ছে ধনুরাশি ধনু লগ্নের অভাব অভিযোগগুলোকে মেটানোর এবং ফেব্রুয়ারি 2024-এ ধনুরাশি ধনু লগ্নের মানুষকে আরো বেশ কিছু সূত্রের সঙ্গে কিন্তু পরিচয় করিয়ে দেওয়া, যাতে অ্যাটলিস্ট ধনুরাশি ধনু লগ্নের মানুষ নিজের মনের প্রশ্নের উত্তরগুলো কিন্তু নিজেই দিতে পারেন। তো অবশ্যই আমরা কিন্তু ফেব্রুয়ারি 2024-এ বেশ কিছু নতুন সূত্র ধনুরাশির মানুষকে শেখানোর চেষ্টা তো করবোই। তার আগে একটা অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হলো দেবগুরু বৃহস্পতি 3রা ফেব্রুয়ারি 2024 আপনাদের পঞ্চম ভাবের ওপর এবার কিন্তু ভরণী নক্ষত্রকে কানেক্ট করতে চলেছে, যে কারণে ধনুরাশি ধনু লগ্নের জন্য কিন্তু দেবগুরু বৃহস্পতির বেশ কিছু উপহার কিন্তু এখন অবশ্যই থাকতে চলেছে। তার কারণ এই মুহূর্তে পঞ্চম ভাবে দেবগুরু অবস্থান করে আছেন, সেখানে সে ভরণী নক্ষত্রকে কানেক্ট করবে, তো অবশ্যই ধনুরাশির জন্য কিছু উপহার তো তার কাছে থাকবেই। কিন্তু এই ব্যাপারে ইন ডিটেল একটা আলোচনা তো এই ভিডিওতে অবশ্যই থাকবে। এর সঙ্গে সেপারেট একটা ভিডিও কিন্তু এই টপিকের উপর আমি করে দেওয়ার চেষ্টা করবো, সেটা ধনুরাশি ধনু লগ্নের মানুষ অবশ্যই কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করবেন। সেখানেও আপনারা বেশ কিছু সূত্র অ্যাপ্লাই করতে কিন্তু শিখে যাবেন। তার সঙ্গে আজকে আমরা কিন্তু ফেব্রুয়ারি 2024-এর রাশিফল, নক্ষত্র ভিত্তিক রাশিফল আলোচনা করব। নতুন কিছু সূত্র ধনুরাশি ধনু লগ্নের মানুষকে শেখানোর চেষ্টা করব, যাতে তারা তাদের অভাব অভিযোগগুলোর জায়গাগুলোকে কিন্তু অনেকটা রিকভারি অবশ্যই করতে পারেন। চলুন দেরি না করে আমরা কিন্তু আলোচনাটার মধ্যে প্রবেশ করি। নমস্কার, জয় মা তারা। প্রথমেই আমি কর্মের জায়গা আলোচনা করব, অন্য সব জায়গা বাদ দিয়ে। তার কারণ এই জায়গাটা ঠিক থাকলে 90% সমস্যা ধনুরাশি ধনু লগ্নের মানুষ অটোমেটিক্যালি সমাধান আপনি কিন্তু করতে পারবেন। তো কর্মের জায়গায় প্রথমেই যে জায়গাটা আমাদেরকে বলতে চাই সেটা হচ্ছে 5 তারিখ অর্থাৎ 5ই ফেব্রুয়ারি 2024 আপনাদের দ্বাদশপতি পঞ্চমপতি মঙ্গল সে আপনাদের কিন্তু দ্বিতীয় ভাবকে এবার কানেক্ট করতে চলেছে। অলরেডি আপনাদের দ্বিতীয় ভাবে কিন্তু মাসের 1 তারিখেই অবস্থান করবে আপনাদের দশমপতি বুধ, নবমপতি রবিও কিন্তু সেখানে অবস্থান করবে। অতএব ধনুরাশি ধনু লগ্নের মানুষের কিন্তু এই যে ফেব্রুয়ারি 2024-এ সেখানে কিন্তু যারা কর্মহীন সমস্যার মধ্যে ভুগছিলেন তাদের কিন্তু কিছু নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা তারা কিন্তু অবশ্যই পেতে চলেছেন। নতুন কর্মের ক্ষেত্রে কিন্তু একটা প্রসেসিং ফেজ বা নতুন কর্মপ্রাপ্তির যে একটা প্রসেসিং ফেজ সেটা কিন্তু ফেব্রুয়ারি 2024-এ ধনুরাশি ধনু লগ্নের সাপেক্ষে অবশ্যই থাকতে চলেছে, সেখানে কোনো সন্দেহের জায়গা নেই। লগ্নের ওপর কিন্তু আপনাদের একাদশপতি শুক্র সে অবস্থান করবে কতদিন না 12 তারিখ পর্যন্ত সময়, এবং তারপরে কিন্তু সে অবস্থান করবে কোথায় না আপনাদের দ্বিতীয় ভাবে। তার মানে এবার ধনুরাশি ধনু লগ্নের মানুষের কর্মক্ষেত্রের জায়গায় কিছু উন্নতি সাধন হওয়া, কিছু প্রমোশন হওয়া, কিছু স্থান পরিবর্তন হওয়া, কিছু কাঙ্ক্ষিত ট্রান্সফার আপনাদের হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই ফেব্রুয়ারি 2024-এ থাকতে চলেছে। অতএব কর্মের জায়গায় ধনুরাশি ধনু লগ্নের মানুষ কিন্তু ফেব্রুয়ারি 2024-এ নিজেদেরকে কিন্তু এবার এক স্টেপ এগিয়ে আপনি কিন্তু ভাবতে পারেন। তার সঙ্গে দেবগুরু বৃহস্পতির অসম্ভব ভালো একটা সঞ্চার হতে চলেছে পঞ্চম ভাবে শুক্রে ভরণী নক্ষত্রকে সে কানেক্ট করতে চলেছে। তার মানে আলটিমেটলি ধনুরাশি ধনু লগ্নের মানুষের বহু মানুষের ধনুরাশি ধনু লগ্নের মানুষ কিন্তু কর্ম জায়গায় যে সমস্যা জটিলতা নিয়ে আপনাদেরকে কিন্তু বিশেষ ট্রাভেলনেসের মধ্যে পড়তে হয়েছিল, সেখান থেকে আপনি একটা কিন্তু রিলিফমেন্ট অবশ্যই প্রাপ্ত করতে চলেছেন, এখানে কোনো সন্দেহের জায়গা সেটা থাকছে না। তবে একটা জায়গা ধনুরাশি ধনু লগ্নের মানুষকে বলতে চাই, সেটা হচ্ছে দেখুন 10th হাউসকে কিন্তু কেতু এখনো কিন্তু আপনাদের কানেক্ট করে রেখে দিয়েছে। অতএব যে কোনো ক্ষেত্রে যে কোনো অবস্থায় ধনুরাশি ধনু লগ্নের মানুষ এই ডিভিশন চেঞ্জ, ডোমেন চেঞ্জ, কর্মের ডিভিশন পরিবর্তন করা, ডিপার্টমেন্ট পরিবর্তন করা, এই জায়গাগুলো থেকে কিন্তু নিজেকে বিরত রাখার চেষ্টা ভীষণ ভাবে কিন্তু করার চেষ্টা করবেন। কারণ আপনার এখন মনে হতে পারে যে আমি এতদিন আজকে টিচার প্রফেশনে আছি, আমার মনে হচ্ছে টিচার প্রফেশনটা শুট করছে না, আমি এবার কিন্তু চলে আসবো কোথায় না অ্যাডমিনিস্ট্রেশন সেক্টরে আমি চাকরি করবো, কি আমি ফাইন্যান্স সেক্টরে চাকরি করব। এই যে মনের ইচ্ছাটা থেকে কিন্তু ধনুরাশির মানুষকে ভীষণ ভাবে কিন্তু দূরে থাকার প্রয়োজন অবশ্যই থাকতে চলেছে। আরো একটা জায়গা অবশ্যই থাকছে, সেটা হচ্ছে তৃতীয় কিন্তু শনি অবস্থান করে আছে এবং 10th হাউসে যখন কেতু অবস্থান করেছে, তার মানে এখনো কিন্তু ধনুরাশি ধনু লগ্নের মানুষকে কর্মক্ষেত্রের জায়গায় সব মানুষকে চোখ বন্ধ করে বিশ্বাস অবশ্যই করা যাবে না। যতটা সম্ভব তাদের সঙ্গে কিন্তু দূরত্ব মেনটেন করে চললে আমার মনে হয় আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা বেটারমেন্ট জায়গা সেটা কিন্তু অবশ্যই থাকবে। পঞ্চমে দেবগুরু বৃহস্পতি শুক্রের নক্ষত্রে কানেক্ট করার সঙ্গে সঙ্গে আপনি দেখবেন কর্মক্ষেত্রে আপনার কিন্তু রিলেশনশিপের ডেভেলপমেন্ট আপনি কিন্তু দেখতে পারেন। সেটা আপনার বসের সঙ্গে হতে পারে, সেটা আপনার কালিগসের সঙ্গে হতে পারে, সেটা আপনার নিচস্থ কর্মচারীর সঙ্গে হতে পারে। ইচ
অ্যান্ড এভরিথিং রিলেশনশিপের জায়গা ধনুরাশি ধনুলগ্নের একটা ইমপ্রুভমেন্ট ফেব্রুয়ারি 2024 আপনারা কিন্তু অবশ্যই দেখতে পারেন আপনি যদি ধনুরাশির মানুষ হন। আবার যখনই কিন্তু আপনাদের একাদশপতি শুক্র দ্বিতীয় ভাবকে কানেক্ট করবে, তার মানে এখন কিন্তু ধনুরাশি ধনুলগ্নের মানুষ যে কোনো কারণে, কর্মের কারণে বিশেষ করে বিদেশের সঙ্গে কানেকশন, বিদেশের সংযোগ, বিদেশে কর্মপ্রাপ্তির কিছু সম্ভাবনা অবশ্যই থাকবে, অথবা বিদেশি কোনো কোম্পানি থেকে এখন কিন্তু আপনি চাকরির একটা সুযোগ, একটা উন্নতি করার জায়গা আপনি কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারেন যদি আপনি ধনুরাশি ধনুলগ্নের মানুষ হয়ে থাকেন। শুধু একটা জায়গাতেই লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে কর্মের জায়গায় চোখ বন্ধ করে বিশ্বাস এখনো কিন্তু ধনুরাশি ধনুলগ্নের মানুষ কাউকে করবেন না, তাতে অসম্ভব রকম সমস্যার মধ্যে আপনি কিন্তু পড়তে পারেন। কিছু ক্ষেত্রে কিছু মানে আয় উন্নতি বৃদ্ধির সম্ভাবনা বা কিছু প্রমোশনের সম্ভাবনা অবশ্যই থাকছে, এখানেও কোনো সন্দেহের জায়গা ধনুরাশির মানুষের কিন্তু থাকছে না। আবারও বলছি, যারা কিন্তু কর্মপ্রাপ্তি করতে চাইছেন, কর্ম পরিবর্তন করতে চাইছেন, জবলেস সিচুয়েশনে আছেন, তারা কিন্তু ফেব্রুয়ারি মাসটাকে ভীষণ ভালোভাবে ব্যবহার ধনুরাশির মানুষ কিন্তু করতে পারেন। একটু নক্ষত্র ভিত্তিক বলে দেওয়ার চেষ্টা করি, যদি আপনি মূলা নক্ষত্রের মানুষ হন তাহলে বলবো কর্মক্ষেত্রে শত্রুতার জায়গা থেকে একটু সচেতন থাকবেন, কারণ কাউকে আপনি যদি চোখ বন্ধ করে বিশ্বাস করেন তাতে আপনাকে কিন্তু একটু শত্রুতার সম্মুখীন হতে পারে। দ্বিতীয়ত মূলা নক্ষত্রের মানুষকে বলবো বিদেশি কোনো কোম্পানিতে কর্মসংস্থান হওয়ার একটা সম্ভাবনা, সেটা কিন্তু 100% থাকতে চলেছে। কর্মক্ষেত্রে কিছু উন্নতি বা কর্মের স্থান পরিবর্তনের একটা সম্ভাবনা, কাঙ্ক্ষিত কিছু ট্রান্সফার কিন্তু মূলা নক্ষত্রের মানুষ ফেব্রুয়ারি 2024 প্রাপ্ত করতে পারেন, এখানে কোনো সন্দেহের জায়গা সেটা কিন্তু থাকছে না। যদি পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষ হয়ে থাকেন তাহলে বলবো কর্মক্ষেত্রে কিন্তু রিলেশনশিপ ডেভেলপমেন্ট হতে চলেছে, মানে বসের সঙ্গে কোনো সম্পর্ক খারাপ ছিল বা কালিগসের সঙ্গে সম্পর্ক খারাপ ছিল, এই রিলেশনশিপের জায়গাটা কিন্তু কর্মক্ষেত্রে পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষের অসম্ভব ভালো একটা ডেভেলপমেন্ট সেটা পাবেন। তার সঙ্গে কিন্তু কিছু প্রমোশন, কিছু ক্ষেত্রে কিন্তু ইনক্রিমেন্টের সম্ভাবনা সেটা থাকবে। টার্গেট ওরিয়েন্টেড কাজের ক্ষেত্রে যে সকল পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষ আছেন, যে কোনো ডিভিশনে থাকতে পারেন, আপনি কোনো এমআর হতে পারেন, আপনি কোনো মার্কেটিং প্রফেশনে থাকতে পারেন, আপনি ইচ অ্যান্ড এভরিথিং সেক্টর যেখানেই আপনি থাকুন না কেন, যেখানে টার্গেট আছে সেই জায়গায় যদি পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষ মানে যুক্ত থাকেন, অসম্ভব ভালো টার্গেট ফেস আপনি কিন্তু করতে পারবেন, কোনো অসুবিধার জায়গা নেই। পূর্বাষাঢ়া নক্ষত্রের কিন্তু প্রচুর জটিলতা ফেব্রুয়ারি 2024 কর্মের ক্ষেত্রে কিন্তু কাটবে, এখানে কোনো সন্দেহের জায়গা থাকছে না। উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষকে শুধু দুটো জায়গায় বলবো, একটা হচ্ছে এই মুহূর্তে কাউকে বিশ্বাস করে কোনো পার্সোনাল কথা কর্মক্ষেত্রের জায়গায় বলবেন না। যদি আপনি কর্মপ্রাপ্তি করতে চান এই মুহূর্তে সময়টাকে কিন্তু ভীষণ ভালোভাবে ব্যবহার করুন উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষ। দ্বিতীয়ত, যারা কিন্তু চাকরি পরিবর্তন করতে চাইছেন উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষ, তারাও কিন্তু এই মাসটাকে ভীষণ ভালোভাবে ব্যবহার করলে আমার মনে হয় নতুন কর্মপ্রাপ্তির কিছু সম্ভাবনা বা চাকরি পরিবর্তনের কিছু সম্ভাবনা উত্তরাষাঢ়া নক্ষত্রের কিন্তু অত্যন্ত ভালো ফল সেটা কিন্তু ফেব্রুয়ারি 2024 দেবে। সো ব্যবহার করার চেষ্টা করুন সময়টাকে, বেশ কিছু সূত্রকে কিন্তু শিখিয়ে দিলাম, অ্যাপ্লাই করুন, দেখুন ডেফিনেটলি ধনুরাশি ধনুলগ্নের মানুষ কর্মের জায়গায় বেশ কিছু উন্নতি কিন্তু অবশ্যই করতে পারবেন। চলুন এবার আমরা দেখে নিই আপনাদের হেলথটা 2024 ফেব্রুয়ারি ঠিক কেমন থাকতে চলেছে। হ্যাঁ, প্রথমেই হেলথের জায়গায় যেটা বলবো সেটা হচ্ছে মাসের প্রথম হাফটা কিন্তু অবশ্যই হেলথের জায়গায় ধনুরাশি ধনুলগ্নের একটা ইমপ্রুভমেন্টের জায়গা সেটা থাকবে, কিন্তু মাসের সেকেন্ড হাফটা অর্থাৎ 13 তারিখে মানে 13ই ফেব্রুয়ারি এবং তার পরবর্তী সময় থেকে ধনুরাশি ধনুলগ্নের কিন্তু শারীরিক ক্ষেত্রের থেকে মানসিক ক্ষেত্রটা কিন্তু একটু বেশি ডিস্টারবেন্স আপনাকে কিন্তু দেবে, মানে যে কোনো ব্যাপারে অতিরিক্ত উৎকণ্ঠা হওয়ার জায়গা, যে কোনো ব্যাপারে অতিরিক্ত চঞ্চলতা, যে কোনো ব্যাপারে অতিরিক্ত উত্তেজনাকর মনোভাব সেটা কিন্তু আপনার তৈরি হতে পারে মোটামুটি ফেব্রুয়ারি মাসের 13 তারিখের পরবর্তী সময় থেকে। তবে আপনি যদি ধনুরাশি ধনুলগ্নের মানুষ হন এই মুহূর্তে ঘুমের কিছু ডিস্টারবেন্স আপনার হতে পারে, আবার কিছু ক্ষেত্রে কিন্তু কিছু দুঃস্বপ্ন দেখার প্রবণতা কিন্তু এই সময় বৃদ্ধি পাবে। আপনি যদি ধনুরাশি ধনুলগ্নের মানুষ হন, এইখানে এই কারণের জন্যই কিন্তু আমি বলছি মানসিক স্থিতি নিয়ে কিন্তু একটা সমস্যা ধনুরাশি ধনুলগ্নের মানুষকে ফেব্রুয়ারি 2024 কিন্তু একটু দেখা যেতে পারে। তবে অনেক ক্ষেত্রে কিন্তু এরকম জায়গা থাকছে যেখান থেকে কিন্তু আপনি যদি আপনার অ্যালার্জেটিক কোনো প্রবণতা তৈরি হয়ে থাকে সেখান থেকে আপনি রিলিফ পাচ্ছেন, আপনার শ্বাসকষ্ট রিলেটেড কোনো সমস্যা থাকলে সেখান থেকে আপনি কিন্তু রিলিফমেন্ট পাচ্ছেন, আপনার ডাস্ট অ্যালার্জি জাতীয় কোনো সমস্যা থাকলে সেখান থেকে আপনি রিলিফমেন্ট পাচ্ছেন। আবার যখন শুক্রের নক্ষত্রের দেবগুরু বৃহস্পতি কানেক্ট করছে তখন তার মানে আপনি ব্যথা যন্ত্রণাজনিত সমস্যা থেকে আপনি অনেকটা রিলিফমেন্ট পাচ্ছেন। নতুন সমস্যার মধ্যে যদি তৈরি হতে পারে, তৈরি হওয়ার সম্ভাবনা কিছু থাকে, সেটা হচ্ছে কিছু ক্ষেত্রে আপনার ডান হাত বা বাঁ হাতে কিছু যন্ত্রণা, ঘাড়ে কিছু ব্যথা যন্ত্রণার সমস্যা আপনার কিন্তু তৈরি হতে পারে, আবার চোখ নিয়ে কিছুটা নতুন সমস্যা আপনি কিন্তু তৈরি হতে পারে আপনি যদি ধনুরাশি ধনুলগ্নের মানুষ হয়ে থাকেন। আরো একটা সমস্যা কিন্তু ধনুরাশির থাকবে, সেটা হচ্ছে স্পাইনাল কর্ডে কোনো সমস্যা হওয়া, সেখানে ব্যথা যন্ত্রণা হওয়ার মতন সমস্যা ধনুরাশির কিন্তু নতুন করে তৈরি হওয়ার মধ্যে অবশ্যই থাকতে চলেছে। তবে তার একটা প্রপারলি ট্রিটমেন্ট আপনি পাচ্ছেন, তার কারণ হচ্ছে আপনার একাদশপতি শুক্র, এবার শুধু একাদশপতি বললে হবে না, ষষ্ঠপতিও আপনার শুক্র, তার মানে ষষ্ঠ একাদশপতি শুক্র আপনার কিন্তু দ্বিতীয় ভাবকে কানেক্ট করতে চলেছে, তার মানে আপনার যাই রোগ হোক না কেন আপনি প্রপারলি একটা কিন্তু ট্রিটমেন্টের জায়গা
ধনুরাশি ধনু লগ্নের মানুষ ফেব্রুয়ারি 2024-এ প্রাপ্ত করতে পারছেন। শুধু মানসিক স্থিতিটা, মানসিক অবস্থানটা একটু দেখে নেওয়ার চেষ্টা ধনুরাশির মানুষকে কিন্তু ফেব্রুয়ারি 2024-এ করতে হবে। পিতার হেলথ নিয়ে কিন্তু কিছু দুশ্চিন্তা এখানে তৈরি হতে পারে, তার কারণ এই মুহূর্তে ধনুরাশি ধনু লগ্নের পিতার হেলথে কিছু সমস্যা, নতুন কিছু শারীরিক ইস্যু পিতার ক্ষেত্রে তৈরি হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন। পিতার হেলথের জায়গা, মায়ের হেলথের জায়গা কম্পারেটিভলি অনেকটা বেটার রেজাল্ট আপনাকে অবশ্যই তৈরি করে দেবে। তবে মায়ের নার্ভ রিলেটেড কোনো সমস্যা থাকলে ফেব্রুয়ারি 2024-এ একটু কিন্তু সমস্যা মায়ের দিক থেকে হওয়ার একটা জায়গা ধনুরাশি ধনু লগ্ন সাপেক্ষে অবশ্যই থাকতে চলেছে। তবে মায়ের পুরনো কিছু রোগ ভোগ থাকলে সেখান থেকে কিন্তু বেশ কিছুটা রিলিফমেন্ট মাকে কিন্তু আপনি দিতে পারবেন ফেব্রুয়ারি 2024-এ। সন্তানের হেলথ পার্টের জায়গা কম্পারেটিভলি বেটার, সেটা কিন্তু থাকছে, এখানে কোনো অসুবিধার জায়গা নেই। আপনার ক্ষেত্রে আপনার সপ্তমপতি বুধ সে কিন্তু আপনার দ্বিতীয় ভাবে অবস্থান করবে মোটামুটি 20 তারিখ পর্যন্ত সময়। তার মানে আপনি এখন কিন্তু আপনার মানে পার্টনারের হেলথ নিয়ে কিন্তু একটা বেটারমেন্ট জায়গা তৈরি করতে পারবেন। তবে পার্টনারের যেটা হতে পারে তার কিন্তু মুখের ভেতরকার কোনো সমস্যা কিন্তু তাকে একটু ডিস্টার্ব করতে পারে, যেমন দাঁতে যন্ত্রণা জাতীয় কোনো সমস্যা, জিভে কোনো ঘা হওয়ার মতন সমস্যা, এইরকম ছোট ছোট কিছু সমস্যা পার্টনারের থাকলেও আমি বলবো পার্টনারের হেলথ নিয়ে ধনুরাশি ধনু লগ্নের মানুষ একটা নিশ্চিন্ত জায়গা অবশ্যই পেতে পারেন ফেব্রুয়ারি 2024-এ। একটু নক্ষত্র ভিত্তিক দেখে নিই। যদি আপনি ধনুরাশির মানুষ হন, যদি আপনি মূলা নক্ষত্রের মানুষ বিশেষ করে হয়ে থাকেন, আপনি প্রচুর পুরনো সমস্যা থেকে কিন্তু এখন ধীরে ধীরে রিকভারির দিকে আপনি যাবেন, প্রপারলি ট্রিটমেন্টের জায়গা আপনি কিন্তু তৈরি করতে পারবেন। তবে পিতার হেলথ নিয়ে মূলা নক্ষত্রের মানুষকে একটু সচেতন ফেব্রুয়ারি 2024-এ থাকতে হচ্ছে। সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা অত্যন্ত ভালো রেজাল্ট দিচ্ছে। পার্টনারের শরীর স্বাস্থ্যের জায়গা আপনাকে কিন্তু কম্পারেটিভলি অনেকটা বেটার রেজাল্ট সেটা কিন্তু তৈরি করে দেবে। চোট আঘাত জনিত সমস্যা বা হঠাৎ করে পড়ে গিয়ে কোনো সমস্যা মূলা নক্ষত্রের মানুষের কিন্তু ফেব্রুয়ারি 2024-এ থাকতে পারে। হাঁটা চলা একটু ধীরে সুস্থে করলে আমার মনে হয় ধনুরাশির মানুষ কিন্তু একটা বেটার রেজাল্ট প্রাপ্ত করতে পারবেন। এবার চলে আসি পূর্বাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে। প্রথমেই বলবো পূর্বাষাঢ়া নক্ষত্রের যে সকল মানুষ আছেন তারাও কিন্তু প্রচুর সমস্যা থেকে কিন্তু রিলিফমেন্ট পাবেন। তবে নতুন কিছু সমস্যা কিন্তু পূর্বাষাঢ়ার তৈরি হতে পারে। তবে যাই সমস্যা তৈরি হোক না কেন তার একটা প্রপারলি ট্রিটমেন্টের জায়গাও কিন্তু আপনার অবশ্যই রেডি থাকবে। ট্রিটমেন্ট আপনি কিন্তু তাৎক্ষণিক করাতে পারবেন আপনি যদি পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষ হন। মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা বেটার থাকছে, সন্তানের শরীর স্বাস্থ্য এবং পার্টনারের শরীর স্বাস্থ্যের জায়গাও কিন্তু পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষের অত্যন্ত বেটার কম্বিনেশন সেটা থাকছে। তবে পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষের কিন্তু মানসিকভাবে একটা জোর বা মানসিকভাবে পজিটিভ থাকাটা কিন্তু ফেব্রুয়ারি 2024-এ ভীষণ মাত্রায় প্রয়োজন। উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রেও কিন্তু আমি বলবো তাদের মানসিক ক্ষেত্রটা কিন্তু যে কোনো ব্যাপারে অতিরিক্ত উত্তেজনা সৃষ্টি হয়ে যাওয়া, অতিরিক্ত চাঞ্চল্যতা তৈরি হয়ে যাওয়ার মতন সমস্যা উত্তরাষাঢ়ার কিন্তু মানসিক ক্ষেত্রে অবশ্যই থাকবে। তবে উত্তরাষাঢ়া নক্ষত্রের কিন্তু কম্পারেটিভলি কিন্তু পুরনো অনেক রোগ ভোগের সমস্যা থেকে মুক্তি পাবেন। কোনো রোগ ভোগ যদি থেকে থাকে তার প্রপারলি ট্রিটমেন্ট আপনি করাতে পারবেন। বা শরীর নিয়ে আপনার যদি কোনো কনফিউশন থাকে, যেমন ধরুন আপনি উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষ, আপনার শরীরে কোনো সমস্যা আছে, আপনি ভাবছিলেন সেটাকে অপারেশন করাবেন কি করাবেন না, অপারেশন করাবেন কি করাবেন না, এরকম বহু ডিসিশন মেকিং এ কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষ অলরেডি ভুগছেন। তাদের জন্য বলবো একটা প্রপারলি ডিসিশন মেকিং কিন্তু আপনি উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষ ফেব্রুয়ারি 2024-এ হেলথ পার্ট নিয়ে কিন্তু করতে পারবেন। তার সঙ্গে এই মুহূর্তে কিন্তু আপনার মা বাবা এবং তার সঙ্গে আমার পার্টনারের হেলথের জায়গা কিন্তু কম্পারেটিভ দেখবেন অনেকটা বেটার রেজাল্ট আপনাকে দিচ্ছে। তবে হ্যাঁ, পিতার ক্ষেত্রে কিন্তু নতুন কিছু সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনাও কিন্তু একটা থাকতে চলেছে। দেখে নেবেন উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষ। আশা করছি আপনারা কিন্তু খুব ভালোভাবেই ফেব্রুয়ারি 2024-টাকে নিজের শরীর বা আপনার ফ্যামিলির শরীর নিয়ে আপনি কিন্তু পার করতে পারবেন। এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বিজনেস পার্টের জায়গা। কারণ ধনুরাশি ধনু লগ্নের বিজনেসের জায়গাতেও বেশ কিছু সমস্যার জায়গা সেটা কিন্তু আমরা পরিলক্ষিত করতে পেরেছি বেশ কিছু মাস ধরে। আমি এখন ধনুরাশি ধনু লগ্নের মানুষকে বলছি দ্বিতীয় ভাব কিন্তু ভীষণ রকম অ্যাম্পলিফায়ার থাকছে। এই দ্বিতীয় ভাবটা যখন অ্যাম্পলিফায়ার থাকছে, তৃতীয় ভাবেও কিন্তু একটা জোরালো কম্বিনেশন থাকছে 13 তারিখের পরবর্তী সময়। তার মানে আননেসেসারিলি কিন্তু কোনো রিস্ক টেকেন করতে যাবে না বিজনেসের জায়গায়। যেমন চলছে ঠিক তেমন ভাবেই আপনি চলার চেষ্টা করুন বিজনেসকে নিয়ে। তবে দ্বিতীয় ভাব যখন অ্যাক্টিভ হয়ে আছে, জন্মছক যদি আপনার সাপোর্ট করে গেল, আপনি জানবেন আপনি কিন্তু ঋণ সংক্রান্ত বহু সমস্যার সমাধান ধনুরাশি ধনু লগ্নের মানুষ বিজনেস পার্টে কিন্তু করতে পারছেন। আবার অন্য ধার থেকে যদি বিচার করতে হয় তাহলে কিন্তু পঞ্চমে দেবগুরু বৃহস্পতি শুক্রের নক্ষত্রে কানেক্ট করছে। তার মানে বিজনেসের জায়গায় নতুন কোন ইনকাম সোর্স আপনার কিন্তু তৈরি হতে পারে বা ইনকাম সোর্সের জায়গা কিন্তু বিজনেসে বৃদ্ধি পেতে চলেছে আপনি যদি ধনুরাশির মানুষ হন। জন্মছক যদি বিন্দু মাত্র সাপোর্ট করে, আপনি কিন্তু একটা আনএক্সপেক্টেড গেইন আপনি কিন্তু ফেব্রুয়ারি 2024-এ কিন্তু বিজনেসের জায়গায় করে আসতে পারবেন। তার সঙ্গে যে সকল ধনুরাশি, কারণ দ্বাদশে শনির দৃষ্টি ছিল, তার মানে ধনুরাশির মানুষ লোন প্রাপ্তি করতে গিয়ে বিজনেসের জায়গায় বারবার বাধাপ্রাপ্ত হচ্ছিলেন।
তাদের জন্য বলবো কিন্তু ফেব্রুয়ারি 2024 একটা লোন প্রাপ্তির একটা সম্ভাবনা আপনার কিন্তু অবশ্যই তৈরি হচ্ছে, এবং এই লোন প্রাপ্তির সম্ভাবনার জন্যও কিন্তু আপনার বিজনেসের জায়গা বেশ কিছু ইমপ্রুভমেন্ট অবশ্যই আপনি কিন্তু দেখতে পারেন। তবে আবারও বলছি, আননেসেসারিলি রিস্ক টেকেন কিন্তু বিজনেসের জায়গায় করতে যাবেন না। বিজনেস পরিবর্তন করা, নতুন বিজনেস হঠাৎ করে স্টার্ট করে দেওয়া বা বড় ইনভেস্টমেন্ট করে নতুন কোনো বিজনেস কিন্তু স্টার্ট আপ ধনুরাশি ধনুলগ্নের মানুষ কিন্তু না করতে পারলেই আমি বলবো বেটার রেজাল্ট অবশ্যই আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন। তবে অনেক ক্ষেত্রে আপনি দেখবেন অন্য বিগত বেশ কিছু মাসের থেকে ফেব্রুয়ারি 2024 আপনার বিজনেসের কিন্তু সেলসের জায়গা বেশ কিছুটা আপ হবে, এবং তার সঙ্গে নতুন ক্লায়েন্টের জায়গা আপনার কিন্তু এই মুহূর্তে বৃদ্ধি হবে, নতুন কাস্টমারের সঙ্গে মিট আপ বা বিজনেসে কন্ট্যাক্ট কিছু বৃদ্ধি কিন্তু অবশ্যই থাকতে চলেছে। কারণ দ্বিতীয় ভাব যখন আপনার একটা অ্যাক্টিভ সিচুয়েশনে থাকছে, তার মানে বিজনেসে কিন্তু এখন বেশ কিছু কন্ট্যাক্ট বৃদ্ধি, নতুন কিছু কাস্টমার পাওয়া বা নতুন করে কিন্তু কিছু ক্লায়েন্ট বেস তৈরি করার সম্ভাবনা ধনুরাশির মানুষের থাকছে। আবারও বললাম, জন্মছক সাপোর্ট করলে অসম্ভব ভালো কিন্তু আপনি যে কোনো ক্ষেত্রে লোনের মানে লোন রিকভারি বা লোনকে মেটানোর একটা যে পরিকল্পনা, সেটা কিন্তু ধনুরাশির মানুষের অসম্ভব ভালো বিজনেসের ক্ষেত্রে কিন্তু তৈরি হতে পারে। আবার যারা কিন্তু বিশেষ জটিলতার মধ্যে পড়েছিলেন, যেমন ধরুন আপনি লেবার ওরিয়েন্টেড বিজনেস করেন, আপনি লেবার সমস্যায় ভুগছিলেন, আপনি হোটেল ইন্ডাস্ট্রির বিজনেস করেন, আপনি সেখানে কিছু না কিছু সমস্যায় ভুগছিলেন, আপনি বিজনেস করছেন কোনো যে কোনো ধরুন কোনো ল্যান্ড প্রপার্টি নিয়ে বিজনেস করছেন, সেখানে লাস্ট মোমেন্টে গিয়ে আপনার কাজগুলো কিন্তু পন্ড হচ্ছে, বা যে কোনো প্রপার্টি দেখছেন সেখানে কোনো না কোনো জটিল সমস্যা বেরিয়ে যাচ্ছে। এই যে একটার পর একটা সমস্যা ধনুরাশি ধনুলগ্নের মানুষের বিজনেসের জায়গায় চলছিল না, এখান থেকে বেশ অনেকটা মানে প্রায় 70 to 75% ধনুরাশি ধনুলগ্নের মানুষ বিজনেসের জটিল পরিস্থিতিগুলো থেকে কিন্তু আপনি নিজেকে বার করে নিয়ে আসতে পারবেন। বাধার সিচুয়েশন গুলো কিন্তু আপনার অনেকটা কম থাকবে। ফেব্রুয়ারি 2024 ব্যবহার করে নেওয়ার চেষ্টা সময়টাকে কিন্তু অবশ্যই ধনুরাশি ধনুলগ্নের মানুষ কিন্তু করবেন। তবে মাথায় একটা জিনিস রেখে দেবেন, সেটা হচ্ছে দশমে কেতু, তৃতীয় কিন্তু চতুর্থে রাহু এবং দশমে কেতু অবস্থান করছে। তার মানে কোথাও গিয়ে ধনুরাশি ধনুলগ্নের মানুষের বিজনেস ক্ষেত্রে কিন্তু কিছু কম্পিটিশন ফেস অবশ্যই আপনাকে করতে হবে। তবে দেবগুরু বৃহস্পতি পঞ্চমে যখন আছে, আপনাকে কিন্তু কম্পিটিশনে জয়লাভ অবশ্যই সে করাবে, সেখানে কোনো সন্দেহের জায়গা ধনুরাশি সাপেক্ষে কিন্তু থাকছে না। শুধু আমি একটা জায়গায় বলবো, আননেসেসারি রিস্ক টেকেন ধনুরাশি ধনুলগ্নের মানুষ বিজনেসের জায়গায় কিন্তু করতে যাবেন না। কোনো ফাটকা মানে একটা ওই চলুন একটা অফার আছে আজকে একটা ফাটকা খেলে নি, তাতে যদি কিছু প্রফিট হয় হবে, এই যে চিন্তা ভাবনা থেকে কিন্তু একটু দূরে থাকার চেষ্টা ধনুরাশির মানুষ ফেব্রুয়ারি 2024 কিন্তু অবশ্যই করবেন। দেখবেন অনেকটা বেটার রেজাল্ট আপনি কিন্তু তৈরি করতে পারছেন। যারা কিন্তু সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, তাদেরকেও বলবো বেশ কিছু আয় উন্নতির জায়গা কিন্তু আপনার বৃদ্ধি পাচ্ছে, বেশ কিছু কন্ট্যাক্টস আপনার বৃদ্ধি এই মুহূর্তে পাচ্ছে, এবং সব থেকে বড় কথা, দ্বিতীয় ভাবে যখন একাদশপতি অবস্থান করছে, দশমপতি অবস্থান করছে, পঞ্চমপতি অবস্থান করছে, তার মানে ওভারঅল সেলফ প্রফেশনের মানুষদের কিন্তু দক্ষতা বৃদ্ধি পাচ্ছে। সব থেকে বেটার হবে যারা কিন্তু আর্টিস্টিক কাজের মধ্যে যুক্ত আছেন, বা যারা বিশেষ করে কোনো কোচিং সেন্টার বা যারা বিশেষ করে প্রাইভেট টিউশনি করছেন, বাড়ি গিয়ে বিভিন্ন রকম সার্ভিস যারা প্রদান করছেন সেলফ প্রফেশনের জায়গায়, অনেকেই এরকম রয়েছেন ধনুরাশি ধনুলগ্নের মানুষ যারা কিন্তু মানে লয়ার প্রফেশনের মধ্যে রয়েছেন, ট্যাক্স কনসালটেন্টে যারা কাজ করছেন, তাদের প্রত্যেকের জন্য কিন্তু একটা বেটারমেন্ট জায়গা ফেব্রুয়ারি 2024 কিন্তু সেলফ প্রফেশনের জায়গায় অবশ্যই থাকতে চলেছে। তবে বারবারই বলে দেবো একটা কথাই, সেটা হচ্ছে তাড়াহুড়ো করে কাজ করবেন না, ধীরে সুস্থে কাজ করুন। এই জায়গাগুলো থেকে দ্বিতীয় ভাবে অ্যাক্টিভ মানে কিছু আপনার ফাইন্যান্সিয়াল গেন, সেটাও কিন্তু অবশ্যই করিয়ে দেবে। শুধু একটু ধীরে সুস্থে কাজ করুন, অসম্ভব ভালো রেজাল্ট আপনি কিন্তু পাবেন আপনি সেলফ প্রফেশনের জায়গায় ধনুরাশি ধনুলগ্নের মানুষ হলে। চলুন একটু নক্ষত্র ভিত্তিক দেখে নিই। যদি মূলা নক্ষত্রের মানুষ হন, আননেসেসারি রিস্ক টেকেন করতে যাবেন না। বিজনেসের জায়গায় কিন্তু আয় উন্নতির জায়গা বৃদ্ধি পেতে চলেছে। একাধিক সোর্স মানে একের অধিক কোনো সোর্স থেকে কিন্তু বিজনেসে কিছু টাকা পয়সা আসার সম্ভাবনা, সেটা কিন্তু মূলা নক্ষত্রের মানুষের অবশ্যই থাকছে। সেলফ প্রফেশনের মানুষরাও কিন্তু ধনুরাশি ধনুলগ্নের মূলা নক্ষত্রের বিশেষ করে অত্যন্ত অসম্ভব ভালো একটা রেজাল্ট সেটা কিন্তু তৈরি করতে পারবেন। নতুন কিছু কাজের সুযোগ আপনার তৈরি হবে, কাজের দক্ষতাও কিন্তু এই মুহূর্তে মূলা নক্ষত্রের মানুষের বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে। যদি পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষ হয়ে থাকেন, তাহলে আমি আপনাকে বলবো তাড়াহুড়ো করে কাজ করার চেষ্টা করবেন না, ধীরে সুস্থে কাজ করুন, চিন্তা ভাবনা করে বিজনেস করুন। আপনি দেখুন অনেক ভালো বিজনেস আপনি কিন্তু করতে পারবেন। কিছু ক্ষেত্রে লস মেকিং গুলোকে কিন্তু কনভার্ট করতে পারবেন প্রফিটের দিকে, এবং কিছুটা শত্রুতার জায়গা থেকে কিন্তু আপনি রিলিফমেন্ট পাবেন আপনি যদি পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষ হয়ে থাকেন। দেবগুরু বৃহস্পতি শুক্রের নক্ষত্রকে বা ভরণী নক্ষত্রকে কানেক্ট করছে, তার মানে আপনি যদি পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষ হয়ে থাকেন, আপনি কিন্তু একটা বেটার রেজাল্ট আপনার বিজনেস এবং সেলফ প্রফেশনের জায়গায় আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন। যে কোনো ঋণকে মেটানোর জন্য একটা পরিকল্পনা পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষ এই সময় ধনুরাশি ধনুলগ্নে কিন্তু করতে পারবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষকে বলবো আননেসেসারি রিস্ক টেকেন কিন্তু বিজনেসে করবেন না, তাতে কিন্তু ক্ষতির সম্ভাবনা থাকবে। যে কোনো ক্ষেত্রে কোনো রকম কোনো উটপাটাং ডিসিশন নেওয়া বা যে কোনো ক্ষেত্রে কোনো ফাটকা জাতীয় কিছু করা, মানে এই মালটা তুলে নিয়ে এটা আমি পরে এত টাকায় বিক্রি করে দিতে পারবো, এই যে এরকম
ফাটকা কিছু করতে যাওয়া কিন্তু একদম উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষ করবেন না। কোনো বড় ধরনের কোনো যদি ইনভেস্টমেন্ট করার থাকে ফেব্রুয়ারি 2024 উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষকে কিন্তু চিন্তা ভাবনা করে অবশ্যই করার প্রয়োজন, সেটা কিন্তু থাকতে চলেছে। একটু দেখে নেওয়ার চেষ্টা উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষ অবশ্যই করবেন। তবে অসম্ভব ভালো কিন্তু বিজনেস এবং সেল প্রফেশনের জায়গা উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষকে কিন্তু বেটার রেজাল্ট অবশ্যই তৈরি করে দেবে। একটু এডুকেশন পার্টটা দেখে নি, কারণ অনেক ধনুরাশির এই ফেব্রুয়ারি 2024 কিন্তু বোর্ড এক্সামের জায়গা রয়েছে। অল ইন্ডিয়া বেসিস কিছু এক্সাম কিন্তু ধনুরাশির স্টুডেন্টরা দেবেন বলে চিন্তা ভাবনা করছিলেন, কিছু অ্যাডমিশন কিন্তু আছে, তাদের কি হতে চলেছে একটু দেখে নিই। দেখুন, একটা জায়গা খালি আপনাদেরকে বলতে পারি, 4th হাউসে রাহু অবস্থান করছে, তার মানে কোথাও গিয়ে এখন কিন্তু একটু কনসেন্ট্রেট লেভেল আপনাদেরকে কিন্তু বৃদ্ধি করা উচিত যারা স্টুডেন্ট রয়েছেন, কারণ কিছু কিছু ক্ষেত্রে মনের মধ্যে একটা চাঞ্চল্যতার জায়গা আপনাদের থাকবে, কারণ শুক্র কিন্তু অবস্থান করবে রাশির উপরে 12 তারিখ পর্যন্ত সময়। তার মানে এই মুহূর্তে আপনি যদি ধনুরাশির মানুষ হয়ে থাকেন, বিশেষ করে স্টুডেন্ট যারা হয়ে আছেন, যদি আপনার বোর্ড এক্সাম থাকে, আপনি কিন্তু কনসেন্ট্রেট লেভেল একটু বৃদ্ধি করার চেষ্টা করবেন, পড়াশোনা কিন্তু সময়টাকে একটু বেশি করে করার চেষ্টা করবেন, এবং পরীক্ষার আগেও কিন্তু যথেষ্ট ভালো প্রিপেয়ার্ড হওয়ার চেষ্টা ধনুরাশি স্টুডেন্টদের কিন্তু করা উচিত, যারা বিশেষ করে বোর্ড এক্সাম দেবেন। তার কারণ আজকে হয়তো পড়লেন, হয়তো পরশুদিন পরীক্ষা আপনি বেশ কিছু পড়া ভুলে যাওয়ার মতন সমস্যা কিন্তু আপনার থাকতে পারে। সো দ্যাট আমি বলতে চাইছি যে যেটুকু পড়বেন পরীক্ষার আগেও কিন্তু বেশ কিছু রিভিশন দেওয়ার চেষ্টা ধনুরাশি যারা কিন্তু বোর্ড এক্সাম দেবেন বা বেসিক লেভেল এডুকেশন যারা দেবেন, তারা কিন্তু একটুখানি প্রিপেয়ার হয়ে দেওয়ার চেষ্টা করবেন। তবে এডুকেশন পার্টের ক্ষেত্রে হায়ার স্টাডিজে যারা রয়েছেন তাদের জন্য কিন্তু ভালো সিচুয়েশন থাকছে। দেবগুরু বৃহস্পতি পঞ্চম ভাবে অবস্থান করছে, তার মানে এই মুহূর্তে নতুন করে পড়াশোনার জায়গা তৈরি হওয়া, পড়াশোনায় নতুন করে অ্যাডমিশন, হায়ার স্টাডিজ নতুন করে শুরু করার কিছু জায়গা অবশ্যই তৈরি হতে চলেছে। যারা হায়ার স্টাডিজের ক্ষেত্রে রয়েছেন, স্কলারশিপ পাওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে, এডুকেশন লোনও কিন্তু আপনি প্রাপ্ত করতে পারেন আপনি যদি ধনুরাশির মানুষ হয়ে থাকেন, বিশেষ করে হায়ার স্টাডিজের ক্ষেত্রে। আরো একটা জায়গা বলে দিই, বেসিক লেভেল এডুকেশনে কিন্তু পঞ্চমে বৃহস্পতি অবস্থান করছে, আপনি যদি মন দিয়ে কনসেন্ট্রেট লেভেল দিয়ে যদি পড়াশোনা করতে পারেন, আপনার রেজাল্ট বা আপনার মার্কসের জায়গায় কিন্তু বেশ কিছু পরিবর্তন আপনি নিয়ে আসতে পারেন, সেটার কিন্তু একটা র্যাঙ্ক বৃদ্ধি বা কিছুটা কিন্তু আপনার বৃদ্ধি করার সম্ভাবনা অবশ্যই থাকতে চলেছে, এটা একটু দেখে নেবেন। মূলা নক্ষত্রের মানুষকে বলবো অসম্ভব ভালো কম্পিটিশন ফেস আপনারা করতে পারেন, বন্ধু বান্ধবদের সঙ্গে রিলেশন আপনাদের কিন্তু এখন বেটার থাকছে, বড় কোনো পরীক্ষা দিলে সেটাকে কিন্তু ক্র্যাক করার সম্ভাবনা অবশ্যই মূলা নক্ষত্রের মানুষের থাকতে চলেছে, কোনো সমস্যার জায়গা এখানে নেই। পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষকে কিন্তু কনসেন্ট্রেট লেভেল বাড়ানোর প্রয়োজন আছে। কিছু ক্ষেত্রে পূর্বাষাঢ়া নক্ষত্রের স্টুডেন্টদের মনে কিছু চাঞ্চল্যতার কারণে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা তৈরি হতে পারে, পরীক্ষার আগে একটু প্রিপেয়ার্ড বা রিভিশন দেওয়ার চেষ্টা কিন্তু পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষ অবশ্যই করবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষকে বলবো যদি মন দিয়ে পড়াশোনা করতে পারেন বা কনসেন্ট্রেট লেভেল বেশি দিয়ে যদি পড়াশোনা করতে পারেন, অবশ্যই আপনি কিন্তু পরীক্ষার খাতায় তার রিফ্লেকশন নিয়ে আসতে পারবেন, কিন্তু পরীক্ষার আগে কিন্তু একটু ভালো করে রিভাইজ করার প্রয়োজন উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষের অবশ্যই থাকছে। হায়ার স্টাডিজের ক্ষেত্রে নতুন করে যারা পড়াশোনা শুরু করতে চাইছেন তাদের জন্য কিন্তু একটা বেটারমেন্ট কন্ডিশন উত্তরাষাঢ়া নক্ষত্রের ফেব্রুয়ারি 2024 কিন্তু অবশ্যই থাকবে। এবার একটু রিলেশনের জায়গাটা ধনুরাশি মানুষকে বলে দিই। দেখুন, অনেক ক্ষেত্রে রিলেশনশিপ কিন্তু ফেব্রুয়ারি 2024 ধনুরাশি লগ্নের মানুষকে ভালো রেজাল্ট দেবে। এখন আপনি আপনার পার্টনারের কাছ থেকে কিছু হেল্প অবশ্যই প্রাপ্ত করতে পারবেন, তার থেকে কিছু ফাইন্যান্সিয়ালি কিছু লাভ আপনার কিন্তু হওয়ার একটা সম্ভাবনা থাকবে, তার থেকে আপনি কিন্তু বেশ মেন্টাল একটা সাপোর্ট আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন। অতএব দাম্পত্যের জায়গায় কিন্তু ধনুরাশির মানুষ ফেব্রুয়ারি 2024 একটা ভালো রেজাল্ট অবশ্যই প্রাপ্ত করতে পারছেন। তার সঙ্গে যদি আপনার কোনো লিটিগেশন থেকে থাকে দাম্পত্যের ক্ষেত্রে, দেবগুরু বৃহস্পতি যখনই কিন্তু মোটামুটি ভরণীকে কানেক্ট করবে, তার পরবর্তী ক্ষেত্র থেকে দাম্পত্যের লিটিগেশনের জায়গাটাও কিন্তু ধনুরাশির মানুষ নিজেদের ফেভারে নিয়ে আসা, পুরনো সমস্যার প্রতি কোনো জাজমেন্ট থাকে সেটাকেও কিন্তু নিজের ফেভারে নিয়ে আসার একটা সম্ভাবনা ধনুরাশির মানুষ কিন্তু দাম্পত্যের ক্ষেত্রে অবশ্যই পাবেন। সব থেকে বড় কথা, দাম্পত্যের ক্ষেত্রে আপনি যদি এখন কোনো সন্তান প্রাপ্তি করতে চান, সন্তান ক্যারি করতে চান, ধনুরাশির মানুষ কিন্তু ফেব্রুয়ারি 2024 অসম্ভব ভালো ব্যবহার করতে পারেন। পঞ্চমে দেবগুরু বৃহস্পতি সন্তান লাভের জন্য কিন্তু ধনুরাশির মানুষকে দাম্পত্য ক্ষেত্রে অসম্ভব ভালো রেজাল্ট সেটা কিন্তু তৈরি করতে পারে। বাড়ি কিছু ক্ষেত্রে আপনার মধ্যে নতুন করে সাজানো, রিনোভেট করার মতন কিছু সিচুয়েশন ধনুরাশি কিন্তু দাম্পত্যের ক্ষেত্রে অবশ্যই পাবেন। আবার পঞ্চমে বৃহস্পতি শুক্রের নক্ষত্রকে কানেক্ট করছে বা ভরণীকে যখন কানেক্ট করছে, তার মানে আপনি কিন্তু এই মুহূর্তে ধনুরাশির মানুষ আপনার দাম্পত্য বা আপনার পারিবারিক ক্ষেত্র থেকে কিছু ট্যুরের সম্ভাবনা সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন। লাভ রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু বিবাহ স্থির হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু ধনুরাশির মানুষের অসম্ভব ভালো থাকছে, যদিও সেটা থাকছে ফেব্রুয়ারি মাসের একদম এন্ডের দিক থেকে, কিন্তু বিবাহ ফাইনালাইজের কিছু জায়গা সেটা থাকবে। ফাইনালাইজ বিবাহের কিছু কথাবার্তা ধনুরাশির মানুষের এই সময় হতে পারে। আপনাদের লাভ রিলেশনশিপের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা বেটার থাকছে। নতুন লাভ রিলেশনশিপ কিন্তু ধনুরাশি ধনুলগ্নে শুরু হওয়ার একটা সম্ভাবনা ফেব্রুয়ারি 2024 কিন্তু অসম্ভব ভালো থাকবে, এখানে কোনো সন্দেহের জায়গা নেই। শুধুমাত্র সূত্রগুলোকে অ্যাপ্লাই করুন এবং নিজেদেরকে সমস্যা মুক্তি অবশ্যই ধনুরাশির মানুষ নিজেরা করার চেষ্টা করুন। ভালো থাকবেন ধনুরাশি ধনুলগ্নের মানুষ। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। খুব ভালো থাকবেন ধনুরাশি ধনুলগ্নের মানুষ।
নমস্কার, জয় মাতারা।